আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি সিরাজগঞ্জ। পরীক্ষার মধ্যে যাচ্ছি সিরাজগঞ্জ, কারণ আমার 7 দিনের বন্ধ চলতেছে। এই 7 দিনের বন্ধে একদিনের ট্যুর করার জন্য আমরা যাচ্ছি সিরাজগঞ্জ, মনটাকে ফ্রেশ করার জন্য। তো সিরাজগঞ্জ যাওয়ার পথে আজকে আমরা আমাদের বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স করব। এটা হচ্ছে ইব্রাহিমাবাদ স্টেশন, যেটি দেখতে অনেক বড় এবং অনেক সুন্দর। এর কারুকার্য অনেক ভালো লেগেছে। কারুকার্য বলতে যেরকম আমরা দেখছি, জিনিসটা অনেক সুন্দর করে বানিয়েছে। এখন আমরা যাচ্ছি গোরাই সেতুর উপর দিয়ে। সিরাজগঞ্জ যাওয়ার পথে আসলে যা দেখলাম, অনেক খালি সেতু, একটু পর পর খালি সেতু বের হচ্ছে। আর একটু পরে আমরা যমুনা সেতুতে উঠবো, সেটারও মনোরম ভিউ আপনাদের দেখাবো ইনশাল্লাহ। যা বললাম, সিরাজগঞ্জ যেতে খালি সেতু আর সেতু, একটু পর পর খালি সেতু দেখতে পাই, যেটা কিনা অনেক ভালো। হ্যাঁ, মির্জাপুর আসার পরই বৃষ্টি শুরু হয়ে গেল। এতক্ষণ রৌদ্র উজ্জ্বল যেভাবে আকাশটা দেখছিলাম, এখন কিন্তু সেরকম নেই। ভারী বৃষ্টি শুরু হয়ে গেছে। জানি না কতক্ষণ থাকে, তবে গাড়ির মধ্যে বৃষ্টিটা উপভোগ্য। একটু পরে আমরা যমুনা সেতুতে উঠবো। আমি ঘড়ি ধরে ধরে দেখাবো যে কয় মিনিট লাগে সেতু পার হতে। বর্তমানে আমরা এলেঙ্গা পার হয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই যমুনাতে উঠবো ইনশাআল্লাহ। বাজে হচ্ছে 9:53। সামনে টোল দেখা যাচ্ছে। দেখি কয় মিনিটে আমরা পৌঁছাই যমুনা সেতু পার। আমরা যমুনা সেতু থেকে নেমে এলাম। বাজে 9:59, প্রায় 10টা বেজে গেছে। প্রায় 6 মিনিটের মতো লাগছে পুরো সেতুটা পার করতে। যেখানে আগে অনেক সময় লাগছে, এখানে এখন 6 মিনিটে পুরো যমুনা সেতু পার করতে, যমুনা নদী। এটা কি আবার উন্নয়ন বলবো নাকি জনগণের টাকা দিয়ে তৈরি করা বলবো? উন্নয়ন 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 উন্নয়ন। যাই হোক, জিনিসটা ভালোই। যমুনা সেতু উপভোগ করলাম, ভালোই। অবশেষে আমরা ঢুকে পড়েছি সিরাজগঞ্জ গ্রামে। আর মাত্র 20 থেকে 25 মিনিটের মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যাব। আর আমাদের গন্তব্য হচ্ছে আমার নানুর বাড়ি। পরীক্ষার মধ্যে, বন্ধের মধ্যে নানুর বাড়ি ঘুরতে আসার এক আলাদাই মজা। তো চলুন, এখন আমরা যদি থাকি, আস্তে আস্তে 20-25 মিনিট পর আবার দেখা হবে। লাস্ট আমরা চলে এসেছি সিরাজগঞ্জ, আমার নানুর বাসায়। এখনো রাস্তায় পৌঁছাইনি যদিও, তাও সমস্যা নেই। গ্রামের পরিবেশটা অনেক ভালো। নানা রকম অ্যাডভেঞ্চার করে রাস্তার মধ্যে বৃষ্টিতে ভিজি নাই যদিও, গাড়ির জানালা দিয়ে দেখতে দেখতে অবশেষে চলে এলাম সিরাজগঞ্জ। তো আজকে এই পর্যন্তই, রোড টু সিরাজগঞ্জ ব্লগের এই পর্যন্তই। আবার দেখা হবে সামনের কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।